সকালে খাও, রাত্রিরে খাও, দুপুরে খাও না? প্রত্যেকটা বাচ্চার মুখে দেখো তেরেঙ্গা রয়েছে। দেখুন এই যে এভাবে শামুক তুলছে। তার খুশি রেখেছিলাম কিন্তু বাসিনি বাবা, ভিতরে পুকাই এদিকে খাও ওদিকে খাও। সারতে অনেক মোটা কাঠ ছিল নাকি? 7 ফুটে বেয়ে 7 ফুট মেহগুনি কাঠ। ওরে বাবা, কেউ পড়াশোনা করে না, মানে কি অবস্থা, স্কুলে নাকি এদের ভর্তি নেয় না, জানি না এটা সত্যি কি মিথ্যে। তো এই বয়সে তারা এখন ওই ধীরে ধীরে নেশার দিকে চলে যাচ্ছে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো একটি সীমান্তের গ্রাম। সেই সীমান্তের গ্রামের সৌন্দর্য এবং সেই সৌন্দর্যের পাশাপাশি সেই সীমান্তের গ্রামে বসবাস করে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারা কত কষ্টের মধ্যে দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করে, তাদের সেই জীবন সংগ্রাম আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো এই আদিবাসী গ্রামে যাওয়ার জন্যে আমরা চলে আসলাম মেন রাস্তা থেকে। আমাদের এবার একটা মাটির রাস্তা দিয়ে ওই গ্রামের ভিতরে ঢুকতে হবে। তো আপনাদের দেখাবো কত সুন্দর পরিবেশ। দেখুন এদিকে ফুল চাষ রয়েছে, যেগুলো জারবেরা বা চেরি ফুল বলা হয়, সেই ফুলের সুন্দরভাবে চাষ করা রয়েছে। পাশে রয়েছে সুন্দর একটি সর্ষে ক্ষেত এবং দেখুন এই সাইডে আপনাদের দেখাবো একদম কুমড়োর ক্ষেত করা রয়েছে, মাঝখানে কিছু পেঁপে গাছ লাগানো রয়েছে। মানে বেশ সুন্দর গ্রামীণ পরিবেশ, তার মধ্যে দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি সেই আদিবাসী গ্রামের দিকে। তো চলুন যেতে যেতে গ্রামের সৌন্দর্য আপনাদের দেখাতে দেখাতে পৌঁছে যাবো সেই আদিবাসী গ্রামে। আর দেখুন কত সুন্দর একটি ছিমের বাগান। এই শীতকালে কিন্তু ছিম মানুষ সবজিতে প্রচুর পরিমাণে ব্যবহার করে এবং দেখুন ছোট ছোট ছিম হয়ে রয়েছে। দেখুন এই যে ছিম, বুঝলেন, এটা কিন্তু সেই ছিমের বাগান। এই গ্রামে আসলে কিন্তু একটা আলাদাই অনুভূতি, মানে অসাধারণ লাগে। গ্রাম্য পরিবেশ দেখতে খুব সুন্দর লাগে এবং গ্রামের স্নিগ্ধ হওয়া তো ভালো লাগেই। দেখতে পাচ্ছেন এই যে যে সরু মাটির রাস্তা, এর মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। আর দেখুন এই সাইডে রয়েছে টমেটোর চাষ করা রয়েছে, টমেটো, এগুলো কিন্তু টমেটো গাছ। আর এই সাইডে রয়েছে জারবেরা বা চেরি ফুল যেগুলোকে বলা হয়। দেখুন কত সুন্দর করে বাগানটা করা হয়েছে। এখনও ফুল করি এসছে, এখনও ফুল ফোটেনি। মানে এর কতদিন আগে লাগানো এটা? 42 দিন হয়েছে না? মানে তা তো ভালো বড় হয়ে গেছে। মানে সব তো করি চলে এসছে, মানে ফুল কয়েকদিনের মধ্যে চলে আসবে। আর ওই পাশে কি টমেটো, ওগুলো টমেটো। দেখুন এগুলো রয়েছে, এগুলো মনে হচ্ছে নীলকণ্ঠ নাকি? কোথায় নীলকণ্ঠের বাগান কোনটা? বাহ, দেখুন এই যে এখানে রয়েছে নীলকণ্ঠ ফুল, আর ওদিকে নীলকণ্ঠ ফুলের বাগান রয়েছে। গ্রামে আসলে কিন্তু এত সুন্দর জিনিস দেখা সম্ভব, তাছাড়া কিন্তু শহরে খুব কম চোখে পড়ে। আর এগুলো দেখুন পেঁয়াজকালি, এগুলো পেঁয়াজকালি তো কাকু? বুঝলেন, পেঁয়াজকালি। এই শীত পড়েছে মানে পেঁয়াজকালির কিন্তু খুব চাহিদা। দেখুন একটা ফুলকপি গাছে একটা ছোট্ট একটা ফুল হয়ে রয়েছে। আর এগুলো হচ্ছে আলু, মানে পাখি অন্য না খেয়ে এগুলো খেয়ে নষ্ট করুক নাকি? বাহ, দারুণ একটা সিস্টেম। এখানে সে খাবে, বাহ সুন্দর একটা সিস্টেম। হ্যাঁ সেটাই তো, সেটাও ঠিক। দেখলেন সুন্দর একটা সিস্টেম পাখিদের জন্য। দুটো ফুলকপি এনারা রেখে দিয়েছেন যাতে পাখিরা এটাই খায়, অন্য যেসব মানে আছে সেগুলোতে যাতে মুখ না দেয়। দেখুন দারুণ একটা সিস্টেম। আর এগুলো কিন্তু আলু, দেখেছেন? আর এই যে আলু এদিকে, আর এদিকে রয়েছে যে জারবেরা বা চেরি ফুল, যেটা তার ঠিক মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আপনাদের নীলকণ্ঠ ফুলগুলো দেখাবো। আর নীলকণ্ঠ ফুল আপনারা সকলেই জানেন যে শিবের পুজোতে কিন্তু, মহাদেবের পুজোতে নীলকণ্ঠ ফুল প্রয়োজন হয়। দেখুন এর সেই নীলকণ্ঠ ফুলের গাছ, প্রচুর ফুল তুলেছে, সেই কারণে কিন্তু এখন ফুল চোখে পড়ছে না। উনি বাজারে নিয়ে যাবে সেই কারণে উনি ফুল তুলেছে। দেখুন সব নীলকণ্ঠ ফুল চাষ করেছে, দারুণ লাগছে। ফুল থাকলে আরও ভালো লাগতো, ফুল উনি এইমাত্র তুললেন। ছোটো ছোটো কড়ি আছে, দেখুন আপনাদের দেখাবো। এই একটা ছোট্ট ফুটে রয়েছে, দেখুন, দেখেছেন ছোট্ট একটা কড়ি ফুটে রয়েছে। আর বেশ উনি তুলে ফেলেছেন, সেগুলো উনি বাজারে নিয়ে যাবেন সেই কারণে। আর ওদিকে রয়েছে শস্যের ক্ষেত। চলুন দেখি আমি শস্যের ক্ষেতের ওদিকে একটু যাই। শস্যের ক্ষেত কিন্তু দেখতে দারুণ লাগে, পুরো হলুদ হয়ে থাকে, সেই কারণে কিন্তু সুন্দর লাগে শস্যের ক্ষেত দেখতে। তো দেখুন এই যে আল দিয়ে
হাঁটতে হাঁটতে আমি এই সর্ষের ক্ষেতের পাশে চলে আসলাম। কত সুন্দর লাগছে দেখুন, মানে সর্ষের ক্ষেত কিন্তু এই শীতকালে একটা আলাদাই সৌন্দর্য বাড়ি তোলে মাঠের। পুরো হলুদ চারিদিকে, যতদূর চোখ যাচ্ছে শুধু হলুদ চোখে পড়ছে, দারুণ লাগছে। আর সর্ষে ফুলের ক্ষেত, এখানে কয়েকটি কলা গাছও রয়েছে, পাশে রয়েছে কুমড়ো। এখানে কিন্তু কুমড়ো গাছ লাগানো রয়েছে, কুমড়ো ফুল। এই কুমড়ো ফুল কিন্তু বিক্রি হয়, খুব কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন উনি কুমড়ো ফুল তুলছেন, দেখুন এগুলো বিক্রি করবেন। এগুলো কি বিক্রি করবেন নাকি বা বিক্রির জন্য চলে গেছে, এগুলো বাড়ি খাবেন সেই জন্য তুলছেন? আচ্ছা, কুমড়ো কি হয়েছে নাকি, মানে ফুল সবে এসছে? হয়েছে, বলছি এগুলো সেই পড়া করতে হয় না, ওগুলো ভোরবেলায় করতে হয় নাকি? দেখুন একটা কুমড়ো রয়েছে, তার ওজন প্রায় 20 কেজি। একটু সাবধানে যেতে হবে যাতে নষ্ট না হয়। এই দেখুন, দেখুন এই যে কুমড়োটা দেখতে পাচ্ছেন, প্রায় 20 কেজি ওজন হবে কুমড়োটার, সবে মনে হয়েছে। বাহ, মানে এমন কুমড়োই হয় যে 20-25 কিলো এক একটা ওজন হয়। অনেক কুমড়ো হয়েছে, এখানে রয়েছে, ভেতরেও রয়েছে, যেহেতু পাতাগুলো বড় বড় সে কারণে দেখা যাচ্ছে না। আর এই গ্রামের স্নিগ্ধ হাওয়া কিন্তু দারুণ লাগে। তো সেই গ্রাম বাংলায় কিন্তু আমি ঘুরছি, এবং তার সাথে আপনাদের যে এই গ্রামের মধ্যে আদিবাসীরা কীভাবে বসবাস করে সেটাও কিন্তু দেখাবো। দেখুন আমি একটি নীলকণ্ঠ খেতে চলে এসেছি, তার মাঝে কিন্তু কলা গাছ লাগানো সুন্দর করে, মাঝখানে রয়েছে নীলকণ্ঠ ফুলের গাছ লাগানো, কি সুন্দর লাগছে। একজন মাসিমা, বয়স্ক মানুষ, উনি সেই নীলকণ্ঠ ফুল তুলছে না কলা গাছ পরিচর্যা করছে মনে হচ্ছে, দেখাবো আপনাদের, চলুন। দেখুন এই যে ঠাকুমা, উনি নীলকণ্ঠ ফুল তুলছেন, দেখুন এভাবেই কিন্তু নীলকণ্ঠ ফুল তোলা হয়। আর এই নীলকণ্ঠ ফুল কিন্তু মহাদেবের খুব প্রিয়। এগুলো কখন বিক্রি করতে নিয়ে যাবেন? সকালে নিয়ে যায় না এগুলো নাকি? ও আচ্ছা, মানে আপনাদের কাছ থেকে কিনে নিয়ে যাবে নাকি আপনি কাজ করছেন? আচ্ছা, কাজ করছেন আপনি, মানে কটা পর্যন্ত তুলবেন আপনি? তুলে দিলে হয়ে যাবে, মানে এগুলো তুলে দিলে আপনাকে কত টাকা দেবে? 60 টাকা করে? আচ্ছা, মানে এই একটা ক্ষেত মাত্র, তাই তো? ওই পাশেও আছে, মানে ঘন্টা সিস্টেম নাকি কাজ করেন? ও বাহ, দেখছেন ইনি কি সুন্দর করে নীলকণ্ঠ ফুল তুলছেন। আর নীলকণ্ঠ ফুলের কিন্তু একটা সিজনে ভালো দাম হয়। আর দেখুন এবার আপনাদের আমি দেখাবো বাঁধাকপির বাগান। ও কত সুন্দর লাগছে দেখুন, পুরো বাঁধাকপি। আর দেখবেন বাঁধাকপি ছোট ছোট কিন্তু ফুল এসছে, দেখুন ছোট ছোট ফুল এসছে বাঁধাকপির, মনে হচ্ছে সবে লাগানো রয়েছে। আর ওই সাইডে কিন্তু ফুলকপিও রয়েছে। তো সামনের দিকে গিয়ে দেখবো যে বড় কিছু দেখা যায় কিনা। সবে সবে লাগানো মনে হচ্ছে, বেশি দিন বয়স না এই গাছগুলোর। প্রচুর পরিমাণে বাঁধাকপি গাছ লাগানো রয়েছে, আর শীতকালে কিন্তু বাঁধাকপির প্রচুর চাহিদা। আর এদিকে রয়েছে আলু গাছ, পুরো আলু বাগান, দেখুন দেখেছেন, পুরো আলু বাগান। দেখুন একদম ছোট ছোট ফুলকপি, দেখুন প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে, কত সুন্দর লাগছে দেখুন। এই যে ক্ষেতটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রত্যেকটাই ফুলকপির ক্ষেত, মানে প্রত্যেকটা ফুলকপি। বাঁধাকপি কিন্তু এখানে নেই, সেগুলো ওই সাইডের দিকে আপনাদের তো দেখালাম। কত মানুষ এখন কাজ করছে, সব এই রৌদ্রের মধ্যে তারা কাজ করছে। যেহেতু শীতকাল, তাদের হয়তো গরমকালের থেকে কষ্ট অনেকটা কম হবে, তবু কিন্তু চাষিদের অনেক কষ্ট করে সংগ্রাম করে তারা জীবনযাপন করে। তো দেখুন এই হলো সুন্দর গ্রামের একটি পরিবেশ। আর তার ঠিক ওই পাশে রয়েছে দেখুন লেবু বাগান, প্রচুর লেবু হয়ে রয়েছে। তো চলুন আমরা দেরি করব না, আমরা ওই গ্রামটার ভেতরে প্রবেশ করব, কারণ বেশি দেরি করলে আবার তারা হয়তো চলে যাবে তাদের কাজে, তাদের আর পাবো না। তো চলুন সেই গ্রামের ভেতরে যাই। তো এই গ্রামের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু যে আদিবাসী গ্রাম, সেই গ্রামে প্রায় পৌঁছে গেছি। আর সামান্য একটু হাঁটলে আমরা পৌঁছে যাব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। আর এই গ্রামে না আসলে কিন্তু এই গ্রামের এই সুন্দর স্নিগ্ধতা, এই পরিবেশ কিন্তু দেখা যাবে না। দেখুন এই মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো বক, মানে প্রচুর বক রয়েছে এখানে। এই মাঠে যখন লাঙল দেবে, এই লাঙল দেওয়ার পর কিন্তু মাঠে যেসব পোকামাকড় যেগুলো থাকে সেগুলো কিন্তু এই বক খাবে। সেই কারণে কিন্তু তারা এখানে সারিবদ্ধভাবে বসে রয়েছে, তারা তাদের খাবারের সন্ধানে। কত সুন্দর লাগছে দেখুন।
তো সেই আদিবাসী গ্রামে আমরা প্রবেশ করেছি। তো দেখুন, গ্রামে প্রবেশ করতেই চোখে পড়ছে এভাবে যে সুপুরির যে খোলাগুলো হয় গাছ থেকে বেরোয়, সেগুলোকে এভাবে টাঙিয়ে রেখেছে। আর এই দেখুন, এখানে কিন্তু সেই মানুষজনের সমস্ত ঘরবাড়ি, প্রচুর মানুষজন থাকে। ভালো আছো? কিসে পড়ো তুমি? এখন ভর্তি হওনি? তাই ঝগড়া করে চলে এসছো? হ্যাঁ দেখুন, বাচ্চারা বলছে আমি মার সাথে ঝগড়া করে চলে এসেছি। আর দেখুন ঘরবাড়ি এই হলো এখানকার মানুষদের ঘরবাড়ি। দেখে বুঝতে পারছেন পুরো গ্রাম্য পরিবেশ, বিচুলির গাদা দিয়ে রাখা রয়েছে। তো দেখুন এই যে ঘরবাড়ি তো দেখলেন আপনারা, এইভাবে রয়েছে। আর যাওয়ার জন্য দেখুন এইভাবে কাঠের একটা ছোট্ট নালা মতন রয়েছে, সেখানে কাঠ পাতিয়ে রেখেছে। এখান থেকে কিন্তু এনারা যাতায়াত করে। দেখুন কি অবস্থা, বুঝেছেন? এভাবে কিন্তু এনারা জীবনযাপন করে। আর দেখুন পাশেই কিন্তু রেল লাইনের ধারেই কিন্তু এনারা থাকে, বুঝেছেন? বাবা, অ্যাক্সিডেন্ট হয়েছে। কি নাম আপনার? তার মানে বর্ষায় কি আপনাদের এই যে জায়গাগুলো, এই যে এত হ্যাঁ নোংরা জল থাকছে চলে তো, আসে, হ্যাঁ, জল তখন আপনারা তাহলে কোথায় যান? এখানেই থাকে, এই জলের ভিতরে জলের মধ্যে? এই জলের মধ্যে? তাহলে তো সাপ কোপ টোপ সব উঠে টুটে আসে তো, মানে ভয় লাগে না তখন? ভয় লাগে না? তো ভয় লাগে না, থেকে থেকে বাবা ভালো সাহসী যে আপনি। আমি মরে গেছি তাই কি জায়গা অল্প একটু আমাদের আছে। ঘর বাড়িও আমাদের দেয় না সরকার থেকে। তাদের যারা নেতাগিরি করে তারা তাদের খেয়ে আছে। যায়। কি অবস্থা দেখুন। ঘর বাড়ি এটা কি আপনাদের বাড়ি? আমাদের বাড়ি এইটা আমাদের। আর এইটা কাদের ঘর? এইটা এমনি ছাগল থাকে। ছাগল টাগল থাকে? দেখুন দিদি ভাই বেশ শক্তপোক্ত, মানে একটা বিপদ তো হয়েছে, তারপর আবার ইনি ভীষণই সাহসী। তো আমি এখানকার এনাদের বাড়ি ঘরগুলো দেখাচ্ছি। দেখুন বেশিরভাগ সবারই, আপনাদের বেশিরভাগ সবই তো দেখছি মাটির বাড়ি, কোনো পাকা বাড়ি নেই। আমাদের আর চোখে টের পায় না সরকার। দেখুন কি মানে অবস্থা। দেখুন ওনারা বলছে সরকার চোখে টের পায় না, মানে সবার মাটির মানে বাড়ি। আপনাদের কি জমির মানে কাগজপত্র আছে? তাও দেয় না ঘর নাকি? না আমাদের অ্যাপিল করেছেন? অ্যাপেল নেবে, কাগজ জমা নেবে, তারপরে তো অ্যাপেল করবে। ও, ও বেঁচে আছে। মানে এখানে অ্যাক্সিডেন্টও তো প্রচুর হয় আপনাদের, তাই কি না? অবস্থা দেখুন। এই যে এইভাবে এরকম ঘরে কিন্তু তারা বসবাস করে। ওই নীল রতন হয়েছে আবার। এনারও কি বিপদ হয়েছে মানে শুনতেই ভয় লাগে। পুরা আমার একই স্বামী আপনারা কি ছেলে। নেই, ও একটু এদিকে আসেন। ছেলে গেল, সবাই গেল। আপনার স্বামী ছেলে দুজনেই মারা গেছে? ও ছেলে ব্যাপারটা কি আপনাদের গ্রাম মানে এনার ছেলের এই ট্রেনে থাকা কি এখানেই নাকি? এখানেই? যার কাছে শুনছি মারা যায় এই যে মানে এ বাবা, কি অবস্থা। স্বামীটা হচ্ছে আগে মরিয়েছে কত বছর আগে, সে বই নিয়ে সেও ট্রেনে থাকা কে? সেও এই ট্রেনে, এই তো তার গুলি পাওয়া গেছিল বাবা, পেটের ভিতরে, হসপিটালে নিয়ে গিয়ে গুলি। কি অবস্থা দেখুন। এই সমস্ত জায়গাগুলোর প্রত্যেকটা মানুষের তো ওই ঘর বাড়ি ছেলেটা, ওই ছেলেটা না অ্যাকচুয়ালি এগুলো কি মানে রেলের জায়গা নাকি? রেলের জায়গা এ পুরো আমরা বাস করি। না, যদি কোনো সময় যখন শুনছি নাকি ডবল লাইন হবে এই লাইনে, তখন তো তুলে দেবে তখন। হয়ে গেছে, ওই পাশে সব তুলে দেবে। ও বাবা, সাপ কোপ এই যে বাচ্চা কাচ্চা। তখন তো আপনারা তাহলে তখন মানে ব্যবস্থা হবে কোথায়? আপনারা কি কাজ বাজ করেন? এই আমরা টুকটাক এই যাচ্ছে কাজ বাজ করি, কি অবস্থা। সকালে কাজ বাজ করি। মানে এমনি নিজস্ব জমি জমা তো কিছু নেই? আচ্ছা আপনারা কি কখনো ঘর টর বা কোনো কিছুর জন্য আবেদনটা? এই যে অবস্থা, এই যে নোংরার মধ্যে এনারা বসবাস করেন, মানে একদম দরিদ্র সীমার নিচেই এনারা কিন্তু রয়েছেন। তাদের জীবন সত্যি অনেকটাই কষ্টের। দেখুন একটি বাচ্চা, দেখুন ওই নোংরার মধ্যে বসে খেলা করছে। দেখুন, দেখেছেন? এইভাবে কিন্তু এখানকার বাচ্চারা এই নোংরা, এইসব কাদা জল, তারা কিন্তু এইসব ভিতরে তারা খেলাধুলো করেন। সেটাই তো আমি দেখছি, তো আপনারা কত কষ্ট করে মানে জীবনযাপন করেন। ভর্তি হলাম 8 বছর, ওই আপনি ভর্তি হয়েছিলেন? আমার সেখানে রক্ত আমার মরেই যাচ্ছিলাম বমি।
বাবা। আবারও সেই আজ কাল থেকে আমার এই দিয়েছে, আমি নড়তে পারছি না। আর একটা ব্যাপার বাবা, ওই আমার একটা নাতি আছে বুঝছো, মেয়েটা ও তো বিয়ে হয় বার হইলে সে নাকি কেউসাই লেগে যাচ্ছে বসিরহাট বারগড়িয়া না, এই কেউসা কেউসা মসলন্দপুর। তাই সেই মেয়ে 8 বছর বয়স নেয় না, সেই মেয়ে এখন 14 বছর বয়স আমার মানুষ করতে হবে। আর মেয়েটার মার বিয়ে দিয়ে দিয়েছে অন্য জায়গায়। আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ওকে বিয়ে হয়েছে, এখন উনি আপনার বাচ্চারা ছিল, এখন বড় হয়ে গেছে, আপনার কাছেই থাকে। আমার কাছেই থাকে। আমি তো অসহায় হয়ে যাচ্ছি, মনে হচ্ছে বাঁচবো না বুঝা, এর আমি হচ্ছে জানো না না মনে জোর রাখতে হবে। জোর রাখি কি করে বাবা, আমার এই বছর গেলে এই রোগটা আন্তরিক খারাপ রোগ। আচ্ছা, আপনাদের এই গ্রামে এই যে এত পরিমাণে মারা যায়, মানে আপনি একটু আগে গল্প করছিলেন যে কত পরিমাণে সমস্ত মানুষ মারা যাচ্ছে, মানে কিভাবে কিভাবে হলো সব এইসব? আমার ছেলেটা কাজ করতে গিয়েল, মোটর ভ্যান চালায়, গাছের নিচে 7 ফুটে গাছ মাজায় পড়ে 1 বছর 3 মাস থেকে মারা গিয়েছে। তারপর তারপরে? স্বামীটা বিচুলি আনতে গেছে, গরু ছিল, বিচুলি আনতে গিয়ে রাস্তায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, সেও আরজি কলে নিয়ে গিয়ে 8 দিনের মাথায় সেও মারা গেছে। তারপরে আরো কে মারা গেছে? আরো আমার এক বোনকে রেলের ধাক্কা লেগে মারা গেছে। মানে এরকম অবস্থা আপনাদের এই, মানে এই আপনাদের এই গ্রামটায়? এই গ্রামে আর ও ভাইপোটা থাকে পাই, মানে আপনাদের পরিবার জুড়ে আমাদের। পার্শ্ববর্তী যা, মানে পাশেও তো শুনেছি মারা গেছে বা এরকম হয়েছে? মারা কাউরি গিয়েছে, ওই ওই মুড়োর বাড়িটা বউ ক্যান্সার হয়ে মরেছে, ছেলে বোম্বে গিয়ে মরেছে। মানে আপনাদের বিপদ আর বিপদ প্রতি মুহূর্তে। নড়ে না কিন্তু শোনা। কি অবস্থা দেখুন, এই মানুষটা কতটা খারাপ লাগছে। আবার তো সুগার, চোখ দেখতে পাচ্ছি না, খেতে পারিনি, আমার কি হচ্ছে আমি যে আপনার ছেলে কি গাছ কাটতে গিয়ে মারা গেছে নাকি আনছিল ইঞ্জিন ম্যানে করে? হচ্ছে বয়, আচ্ছা মানে বয় আনতে গিয়েছে মাঠেতে, গাড়ি উল্টে গেছে। সামনের ছেলেটা না, সামনের ছেলেটা বলছে আমি পাচ্ছি না, পেছনেটা বলছে একটুখানি রাখ চল, আর আমার ছেলে গিয়ে ঘাড় বেইতেছে। বাদালি কি করিস, ও যেই পাচ্ছে না বলিস, ও হ্যাটে ওই দিক না গিয়ে দিক আসতো, মনে হয় পুরাম হইতো না, তা সেজন্য আর হুকুম ও ওই সোজা গেছে আর মাজাই ফেলেছে, মাজাই ফেললি শির সব ছিঁড়ে গেছে। গিয়ে পিজিতে আরজি কলে নিলাম, সেখানে তো রাত 9টা 10টায় পিজিতে নিয়ে গেলাম, সেখানে ভোরবেলা সব এমআরআই টেমআরআই করে বললে, ডাকলে মা আসো এদিকে তুমি, তা বলছে কি বাবা তোমার ছেলে জীবনে উঠতে পারবে না, যে কদিন খুশি করে রাখতে পারে, তার খুশি রেখিলাম, কিন্তু বাঁচিনি বাবা, ভেতরে পোকা হয়ে গেল, এদিকে খা ওদিকে খা, সার নেই। অনেক মোটা কাঠ ছিল নাকি? 7 ফুটে মেয়ে, 7 ফুট মেয়েগুলো কাঠ, ওরে বাবা। ওই কি বউ অবস্থা। ঘর পুরা বউ ছেলে, একটুখানি ছেলে মাদ্রাসায় দিয়ে দিয়েছে। আপনার নাম কি? আমার নাম রাহিমা বিবি। রহিমা বিবি। দেখুন কতটা কি অবস্থা। কষ্টের এনার জীবন, কি বলবো। এখন চোখেও দেখতে দিতে ছিল, ঘর বান্ধব আমাদের দিন অসুখী অসুখী শেষ। সেটাই দেখছি, খুবই মানে খারাপ। পাশিরা কেটেছে, এর আবার কাজে সুগুরি পাটি গেছে, মুখ ভেঙে গিয়েছে। সেই আচ্ছা ঠিক এই নেন, করলাম। দেখুন আমাদের কাছে আপাতত এইটা আপনি পড়বেন, ঠিক আছে? এইবারে সেই আমরা শোনেন, আমরা আবার পরে আসবো খানে, দেখি যদি কিছু হেল্পের ব্যবস্থা করা যায়। তারপরে সেই মুখটা ঠিক করলাম, উড়িষ্যায় কাজে গেল, খাতি পারে না, 4 মাস হেঁটে হেঁটে ঠিক করলাম, উড়িষ্যায় গিয়ে চোখ 8টা সেলাই করে চোখ, বাবা সেই চোখটা ঠিক করে এখন তাও আবার গাছে উঠেছে, হাত ভেঙেছে, মানে বিপদ ছাড়াচ্ছি না বাড়ি। তো শুনলেন, এই যে অসহায় যে বৃদ্ধা মহিলা, উনি ওনার দুঃখের কথা জানাচ্ছিলেন, তার ছেলে সন্তান মানে সবাই মারা গেছে। উনি মানে ওনার একটা মেয়ের বিয়ে দিয়েছিলেন, সে ছাড়াছাড়ি হয়ে গেছে, সে বাচ্চাটাও এনার মানুষ করতে হয়, ওনার মেয়েকে অন্য জায়গায় আবার বিয়ে দিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি এনারা মুসলিম সম্প্রদায়ের সব বেশিরভাগ মানুষ এই সাইডে রয়েছে। তো এখন যাই দেখি ভিতরে আদিবাসী গ্রামটা, গিয়ে আরও আপনাদের কিছু এই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, এই যে এনারা এই মাঠের ভেতর থেকে কীভাবে শামুক তুলছে, দেখুন কীভাবে শামুক তুলছে এনারা। বলছি এই শামুক এই মাঠের আলের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আপনারা তুলছেন, তাই তো? কুচে কুচে। আচ্ছা, এগুলো কি মানে বিক্রি হবে আবার? কোথায় বিক্রি করবেন এগুলো? ও, এগুলো মানে আপনারা কত করে বিক্রি করবেন? 200 টাকা মানে কিলো? 1 টিন? হ্যাঁ, ও সর্ষের তেলের টিন 1 টিন 200 টাকা। আচ্ছা, এগুলো খাই নাকি? আচ্ছা, দেখেছেন শামুক তুলছে, এই যে শামুক, এই শামুকগুলো তুলছে। দেখি তুলুন, দেখি কিভাবে তুলছেন।
ভীষণ খিদে লেগেছে দাদা। দেখুন এই যে এভাবে শামুক তুলছে। তো দেখলেন এই যে এইভাবে এই কাঁচি দিয়ে এই জমির আলের ভিতর থেকে এনারা শামুক তুলছে। বাহ, আপনাদের বাড়ি কি এখানে নাকি যে আদিবাসী যে পাড়াটা আছে এখানেই বাড়ি আপনাদের নাকি? মসজিদের গা দিয়ে যে রাস্তাটা গেল। তো দেখলেন এই যে মাঠের মধ্যে এনারা কিন্তু এভাবেই শামুক তুলে তাদের জীবন জীবিকা তারা কিন্তু নির্বাহ করে। তো চলুন আমি আদিবাসী যে গ্রামটা সেই গ্রামের ভিতরে আমরা এখন প্রবেশ করব। তো দেখুন এই যে এইভাবে বস্তায় ভরে কিন্তু তারা শামুক এভাবে রেখে দিয়েছে, এখান থেকে কিন্তু বিক্রি হয়ে যাবে। আর এগুলো কিন্তু সব শামুক, দেখে মনে হচ্ছে আলু, কিন্তু এগুলো কিন্তু আলু না, এগুলো কিন্তু শামুকের বস্তা, পুরো শামুক বস্তায় ভরে রেখেছে এইভাবে দেখুন। তো দেখুন চলে এলাম যে আদিবাসী পাড়া, সেই আদিবাসী পাড়ার মধ্যে দেখুন এই যে ঘরবাড়ি এভাবেই রয়েছে এনাদের। তোমরা কি পড়াশোনা করো না? এখন মাঠে মানে কেন? কি কাজ করছেন মাঠে জমিতে? পড়াশোনা করতে হবে তো। মাঠের কাজ ধরে সব তা কত করে দেয় আপনাদের দিনে? দিনে বলতে মেয়েদের 250, ছেলেদের 300। 250 300 এইভাবে সংসারটা চলছে, তাই তো? সারাদিন কাজ করতে হয় নাকি? সারাদিন কাজ করতে। তো দেখুন এখানে কিছু বাচ্চা কাচ্চা রয়েছে, বুঝলেন, ছোট হলো ছোট বাচ্চা থেকে বড় কিছু বাচ্চা কাচ্চা রয়েছে। আর দিদি ভাইদের কাজ কিন্তু মানে বুঝতে পারলেন যে বেশিরভাগ মাঠের কাজ বাজ করে তাদের সংসারটা চালাতে হয়। বুঝে শামুক তোলেন না নাকি? অনেকে তো শামুক তোলে। শামুকও তোলেন? দেখছিলাম আসার সময় মাঠে কয়েকজন শামুক তুলছিল আমাদের গ্রামের মানুষ যাচ্ছে। গ্রামের মানে, হ্যাঁ বললো যে এখানেই থাকে ওনারা সবাই। সব এখানে থাকে। মানে শামুক তুলে মানে আপনারা এখানে এসে নিয়ে কিনে নিয়ে চলে যায় নাকি? হ্যাঁ, কিনে নিয়ে যায়। মালিকরা এসে কিনে নিয়ে যায়। মোটামুটি এখানে আদিবাসী সম্প্রদায় এখানে কয়জন আছে, মানে কত পরিবার আছে আপনাদের? 30-45 এরকম। ওরকম মানে সবকে এইটুকুনি জায়গার মধ্যে? এইটুকু জায়গার মধ্যে। ওরে বাবা, তাহলে তো এক এক ঘরে অনেকজন করে থাকতে হয়। হ্যাঁ, এক একজন করে এক একবার 2 কামরা করে বাড়ি দিয়েছে সরকার থেকে। এই টিনের বাড়ি দেখো না, ফুটো জোর। আচ্ছা, এগুলো কি মানে সরকার থেকে করে দিয়েছে? সরকারের তো আমি বলেছিলাম ছাদ দিয়ে দাও, সে ছাদে দিল না। এই টিনের বাড়ি দিতে এখন বৃষ্টির সময় আসলে আমাদের মুসলমান পাড়ায় যেতে হবে। মানে এখানে জল উঠে যায়? হ্যাঁ, ও তখন আপনারা ওই উপরে চলে যান? আর সব ভেঙে যায়, টিন টিন সব উড়িয়ে নিয়ে যায়। ওদের পাড়ায় গিয়ে আমরা বাঁচি, মানে থাকতে হয়। থাকতে হবে। দেখলেন কি অবস্থা, মানে এইটুকুনি জায়গার মধ্যে প্রায় 30-40টা পরিবার। ওই ছাতালা বাড়ি একটাও তো সরকার দেয় না। যাক, তাহলে সরকার থেকে কিছুটা করে দিয়েছে আপনাদের। দিয়েছে কিছুটা, টিনের টিন না দিয়ে একটা ভালো কিছু করে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, ওখানে রয়েছে ওগুলো কি শামুক ভরে রাখা রয়েছে নাকি? শামুক তুলে এনেছেন? আচ্ছা, এই যে শামুকের যে এক একটা বস্তা, এই বস্তা একটা মানে মোটামুটি কত সময় লাগে একটা বস্তা শামুক তুলতে? তা 4-5টা বাজে যায়। মানে সকাল থেকে এক বস্তা করতে করতে 4-5টা বেজে যায়? আর এক বস্তায় কত টাকা পান? এক বস্তায় ওই 300 নাই তো 400 পায়। এক বস্তায় 300-400 টাকা দেয়? মানে তাহলে তো তাও মোটামুটি ভালো, এক বস্তায় যদি 300-400 টাকা দেয়। মানে ওইগুলো কি আপনার এসে নিয়ে চলে যায়? হ্যাঁ, মালিকরা শুনে যায়। ও, মানে এগুলো খায় তাই তো? হ্যাঁ, খায়। আচ্ছা, মানুষও খাচ্ছে, কি করছে না করছে আমরা আপনার বলে মানুষে খায়। খাই তো, শামুক তো খাই, কিন্তু এই শামুক কিনে জানি না। মানে পুকুরে অনেক শামুক চাষ হয় তো, সেগুলো খাই দেখেছি। মানে শামুকের অনেক উপকার আছে। ঝিনুকও আছে। হ্যাঁ, এগুলো খাই জানি, শামুক ঝিনুক তো খাই, অনেক উপকারও আছে শামুক ঝিনুকে। আচ্ছা, তো দেখলেন এই হলো অবস্থা। দেখি আমি আপনাদের একটু ক্যাম্পটা একটু ঘুরে দেখি। এটাই কিন্তু এই আদিবাসী পাড়া। আচ্ছা, এই মানে এই অল্প একটু জায়গার মধ্যে প্রায় 30-40টা পরিবার থাকে? হ্যাঁ, এইখানে এরাই থাকে। আমার বাড়ি 7 মিনিট। ও, আপনার 7 বেড়ে বাড়ি? ও, আর এই যে সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছেন, এই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কিন্তু এখানেই সব বেশিরভাগ মানুষ কাজবাজ করে। আবার যখন সময় পায় তারা কিন্তু শামুক তোলে। আর শামুক তো সবসময় পাওয়া যায় না। এখন যেহেতু একটু শীত পড়েছে, বর্ষাটা শেষ হয়েছে, মাঠে জল ছিল, সেই কারণে শামুকগুলো সব মাটির নিচে ঢুকে গেছে। এখন কিন্তু শামুকটা কিছুটা ওনারা খুঁজে পাচ্ছে। আর তাছাড়া কিন্তু এনারা এই মাঠেই কাজ করে তাদের জীবনযাপন করে। স্যারগুলো ভালো না।
স্কুলে দেখুন কেউ পড়াশোনা করে না, বলছে স্যার ভালো না। স্যার ভালো না মানে কেন? কি করে? স্কুলে ভর্তি নিতে চায় না কেন? কেন? সর্দার পাড়ায় থাকো বলে তাই। এদিকে তাকাও ভাই, পড়াশোনা করার ইচ্ছা আছে? দেখি দেখি, 1 মিনিট, মুখে কি খেয়েছো? তেরেঙ্গা? তোমরা এসব খাও কেন? নেশা করবে না, এসব নেশার জিনিস খাচ্ছ তোমরা। 1 মিনিট, আরে না, এদিকে শোনো, এক কথা বলবো। দেখো এসব ছোট ছোট বাচ্চারা, এরা কোনো পড়াশোনা করছে না, এরা সব নেশার দিকে চলে যাচ্ছে। এইসব খাও, তিরঙ্গা ফেঙ্গা এসব খাবে না। পড়াশোনা করবে তাই বলো? হ্যাঁ করবে পড়াশুনো? তোমাদের এখানে স্কুল কোথায়? এই এখানে যে স্কুলটা আছে ওই স্কুল? হ্যাঁ, একদম নেশা করবে না। তুমি এমনি কি করো? পড়াশোনা করো না তা কি করো? মাঠে কাজ বাজ করো নাকি? বাবার সাথে কাজে যাও? বাবা কি কাজ করে? শামুক তোলে? তুমি ওই শামুক তোলো? কি অবস্থা দেখুন, পড়াশোনা না করে এই বয়সেই চলে যায় কাজে, এই শামুক তোলে। তো আমরা বাচ্চাগুলোর জন্য এনেছিলাম কিছু চকলেট, তাদের দেখি এক এক করে তাদের তুলে দিই তাদের হাতে। বাচ্চাগুলো খুব পড়াশোনা করে না সত্যি, তারা কিভাবে। তুমি একটা নিয়েছো তো, সবাইকে দেবো, দাঁড়াও। এই তো দিলাম তো, সবাইকে দেবো, সবাইকে দেবো। এখানে দাও, তোমরা চকলেট পেয়ে খুশি তো? ওয়াও, পড়াশোনা করবে নাকি তাই বলো? হবে না, পড়াশোনা করতে হবে। খাও তিরেঙ্গা। পড়াশোনা না করলে কিন্তু জীবন অনেক কষ্ট হয়ে যাবে। সবাইকে বয়স, তোমার মুখে তো রয়েছে এসব। নিয়েছো? দেখুন এই বাচ্চারা সব এইসব এই নেশা করছে। তুমি দোকানে তোমরা কিনতে যাও কি করে? তোমাদের দোকানদার দিয়ে দেয়, বকে না? আমি নিই না, আমি নিই না, তুমি নিয়েছো, আবার আরো আছে তো, তাদের দিতে হবে বাবা। আমি নিই না, আমি নিই না, আমি নিই না। আচ্ছা চকলেট দেবো, দাঁড়াও। লজেন্স আছে, লজেন্স দেবো, দাঁড়াও। দে, আমি খাবো। খেয়ে নাও, দেবো। তো দেখুন এই যে এই বাচ্চাগুলো কেউ পড়াশুনো করে না, মানে কি অবস্থা। স্কুলে নাকি এদের ভর্তি নেয় না, জানি না এটা সত্যি কি মিথ্যে। তো এই বয়সে তারা এখন ওই ধীরে ধীরে নেশার দিকে চলে যাচ্ছে। তো এটা খুব একটা খারাপ দিক যে এই বয়সে তারা নেশার দিকে চলে যাচ্ছে। প্রত্যেকটা বাচ্চার মুখে দেখুন তেরেঙ্গা রয়েছে। এখন এই যে এই ক্যাডবেরি খাচ্ছে, পার্ক খাচ্ছে, কিন্তু তারা কিন্তু মুখে তেরেঙ্গা ছিল এদের। তো এইগুলো খুব বাজে জিনিস, কেউ এইসব নেশা করবে না। কিন্তু এই বয়সে যদি নেশা করো তাহলে বড় হয়ে কি করবে? আমি খাই না, আমি পান খাই। তা পান খাও কেন? পানও তো নেশার জিনিস। খাবে না, এইসব জিনিস খাবে না, অন্য কিছু খাবে। আমি শুধু এসব পান, এইসব নেশার জিনিস, এগুলো একদম খাবে না। খাই না। এসব খেতে নেই বাবা, এগুলো খাওয়া বাজে জিনিস, এগুলো খাওয়া ভালো না। এই বয়সে যদি খাও তাহলে এখনো অনেক বয়স পড়ে রয়েছে, কেউ খাবে না। তামাক খাও তুমি? এসব খেতে নেই, সব দাঁত দিকে বোঝা যাচ্ছে, সব কটা খাই। এসব খাবে না, একদম খাবে না। তোমরা সব এখানেই থাকো সবাই নাকি? হ্যাঁ বুঝলেন? এই যে এই হলো এই এদের অবস্থা। দেখুন এই বাচ্চাগুলো মানে বলছে এই সকালে একবার খাই, আবার রাত্রিরে খাই। তোমরা কি বলছিলে বলো? সকালে খাই, একবার রাত্রিরে খাই। সকালে খাও, রাত্রিরে খাও, দুপুরে খাও না? আর তোমাদের কি রান্না হয় না নাকি? ওই রাত্রিরে রান্না, সকালে খেতে হয়। আচ্ছা রাত্রে যেটা রান্না করো ওটা সকালে খাও, আর তারপরে আবার রান্না করো কখন? আবার রাত্রে রান্না করে, মানে দিনে ওই রাত্রিরে রান্না করে, সেটা সকালে খাও, আর রাত্রে রান্না করে রাত্রে খেয়ে নাও। কি অবস্থা, পড়ে যাবা এখানে, এই গাছগুলো নষ্ট হয়ে যাবে বাবা, এরকম করতে নেই। তো দেখুন এই যে এনারা কাঠ তুলতে গেছিল, কাঠ কেটে এনারা নিয়ে আসছে। তোমরা কি কাঠ কাটতে গেছিলেন নাকি? আর এখানে কি জঙ্গল আছে পাশে নাকি? এসব কাঠ কেটে নিয়েছেন, এই দিয়ে রান্না করবেন নাকি? দেখলেন এই যে কাঠ তারা কুড়িয়ে নিয়ে আসলো, এখন এই দিয়েই কিন্তু তারা রান্না বান্না করবেন। দেখুন এই যে এনাদের সব ঘর বাড়ি। শামুক নাকি? শামুক দেখে না বন্ধুরা, এগুলো শামুক। শামুক না আলু? শামুক। আলু বলতে ওই দেখুন কত আনন্দ করছে। হ্যাঁ আচ্ছা, দিয়ে চকলেট নিয়েছো? চকলেট দিই, বিস্কুট দিই। দিইনি এখনো? এটা খারাপ কাজ করেছে, চকলেট দেয়নি এখনো? হ্যাঁ 10 জন দেওয়া হয়েছে, আর 10টা এনে নি দিচ্ছি, চকলেট দিচ্ছি। আলু স্কুলে ভর্তি দাও। স্কুলে ভর্তি হওয়া? ঠিক আছে, ছেলে ভর্তি হবে বলছে, এবার তাদের মানে ভর্তি স্কুল থেকে নিতে চাইছে না নাকি? মানে কোনো আপনাদের কাগজপত্র নেই? সেই না আছে, সবই আছে। দেখুন
দেখুন কত আনন্দ করছে দেখুন এনারা। দেখুন গান পারো? দেখুন এই বাচ্চারা কত আনন্দ করছে, এরা সব পড়াশোনা করতে চাইছে। আচ্ছা পড়াশোনা তোমরা করবে? কথা বলবো আমরা, যাবে তো স্কুলে নাকি একদিন গিয়ে বন্ধ করে দেবে আবার? না ওনাদের যদি একটা স্কুল যদি হয় তাহলে ওনারা যেতে চায়। আচ্ছা এইখানে যে স্কুলটি রয়েছে সুন্দরপুরের স্কুল যেটা রয়েছে না প্রাইমারি স্কুল, সেখানে কি ভর্তি নিচ্ছে না নাকি? তুমি নাকে কি ফুটিয়েছো ওটা? কথাবার্তা বলে আর আপনাদের কি এখানকার আধার কার্ড সবকিছু আছে নাকি? না এখন কিছু নেই। কিছু নেই, ওই কারণেই তো মনে হয় এই সমস্যা হচ্ছে। যদি আমাদের এখানে কিছু করেই দিতে চাইছে না কি করে করবো আমরা বলো? দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও, আগে ওই জায়গায় দাঁড়াও। এমনি আপনারা আগে কোথায় থাকতেন? তোমরা এখানে লাইন দাও, ওই দিদি ভাই দেবে লাইন দাও। মেদিনীপুর, ওখান থেকে এখানে এসছি। যাও, আপনি আসুন দিদি। না না, এই যে এই বাচ্চাগুলো স্কুলে ভর্তি হবে এদের কি কোনো ডকুমেন্টস নেই? দাঁড়াতে বলছি। ওখানে দাঁড়াও, আমি ইয়ে করবো। দাঁড়াও, ওই দিকে দাঁড়াও, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। এই যে এরা এতটা আনন্দ করছে, তো দেখুন এই সব খুব আনন্দ করছে, এরা খুব আনন্দ করছে। কিন্তু এরা যদি পড়াশোনা করতে পারতো হয়তো এদের জীবনটা ভালো হতো। তো স্কুলে নাকি এদের ভর্তি নেয় না, জানি না কি কারণ, মানে কি কারণে ভর্তি নেয় না, হয়তো ডকুমেন্টস নেই বা কি কারণে। তো যদি ভিডিওটা আপনারা এমন কেউ মানুষ দেখে থাকেন যে এদের পড়াশোনার জন্য আপনারা হেল্প করতে পারবেন, তো প্লিজ একটু হেল্প করবেন যাতে এই বাচ্চাগুলো পড়াশোনা করে তাদের জীবনটা তারা সুন্দর করতে পারে। তা না হলে এরা সব নেশার মধ্যে চলে যাবে, দিনের পর দিন যত দিন যাবে এরা নেশার মধ্যে চলে যাবে। তো দেখলেন এই হলো সেই আদিবাসী গ্রাম, যে গ্রামটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে যে ঘর বাড়ি বাসস্থান, ঠিক কিন্তু এমনটা সব এইভাবেই এনারা বসবাস করে, জীবনযাপন করে দিনের পর দিন। তো বাচ্চাগুলো বলছে যে ভিডিওটা শেয়ার করে দিন যাতে বাচ্চাগুলো পড়াশোনা করতে পারে, এরা সব পড়াশোনা করতে চাইছে। তো প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এমন কোনো মানুষের কাছে পৌঁছায় ভিডিওটা যে এনাদের পড়াশোনার দায়িত্ব নিতে পারে। মুখে রয়েছে। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।